প্রিয় শিক্ষার্থীরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত লিস্ট এবং টাপল এদের নিয়ে আলোচনা করব। মূলত লিস্ট এবং টাপল হচ্ছে পাইথনের একটি ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা বিভিন্ন আইটেমের কালেকশন তৈরি করতে পারি। লিস্ট আমাদের অলরেডি তোমাদেরকে আমি কিছুটা দেখিয়েছি যখন লুপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লিস্টের বিভিন্ন মেথড সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, সাথে আমরা টাপল সম্পর্কেও জানব। তো আমি প্রথমে শুরু করি একটি বেসিক লিস্ট দিয়ে। মনে করো আমাদের কাছে একটি লিস্ট আছে, যে লিস্টে আমরা কিছু নাম্বার কালেকশন করে রেখে দিয়েছি। এটা মনে করো আমাদের একটি লিস্ট। আমি লিস্ট লিখে এন্টার চাপ দিলে আমাকে এই লিস্টের ডাটাগুলো আউটপুট আকারে দেখাচ্ছে। প্রথমে আমরা যে মেথডটি দেখব সেটি হচ্ছে লিস্টের শেষে যদি আমরা কোনো নতুন এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে করব। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিস্টের নামটা লিখতে হবে, তারপর আমরা ডট দিয়ে লিস্টের অ্যাপেন্ড নামে একটি মেথড রয়েছে, আমরা এই মেথডটিকে কল করে দিব এবং এই মেথডের প্যারামিটার আকারে আমরা যে ভ্যালুটি অ্যাড করতে চাচ্ছি সেই ভ্যালুটি লিখে দিব। ধরে নিই যে আমি 10কে আমাদের উপরের লিস্টে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি যদি এন্টার চাপ দিই এবং এখন আমি লিস্ট আউটপুট আকারে প্রিন্ট করি তাহলে তোমরা দেখবে এখানে নতুন উপাদানটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা লিস্ট প্রিন্ট করানোর জন্য জাস্ট হচ্ছে প্রিন্ট মেথডের ভিতর আমাদের লিস্টের নামটি লিখে দিলে আমাদেরকে লিস্টের আউটপুটটি প্রিন্ট করে দেখাবে। নেক্সট যে মেথডটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই লিস্টে আইটেমগুলো এলোমেলো অবস্থায় আছে, তা আমি যদি আইটেমগুলোকে শর্ট করতে চাই। আমাদের লিস্টে আসলে আইটেমগুলো এলোমেলো অবস্থায় নেই, আমি তাহলে একটা নতুন লিস্ট ক্রিয়েট করি যেখানে আইটেমগুলো আমাদের আনশর্টেড অবস্থায় থাকবে, এলোমেলো অবস্থায় থাকবে। আমরা একটা মেথডের মাধ্যমে আইটেমগুলোকে শর্ট করার ট্রাই করব। মনে করো আমাদের এটা হচ্ছে একটা লিস্ট, তাহলে এই লিস্টে এখন যে আইটেমগুলো রয়েছে এরা হচ্ছে আনশর্টেড অবস্থায় আছে। তো আমি যদি এই আইটেমগুলোকে শর্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, লিস্টের শর্ট নামে একটা মেথড আছে, এই মেথডটিকে কল করতে হবে। তাহলে আমি এই মেথডটিকে যদি কল করি এবং এখন যদি আমি লিস্টটাকে প্রিন্ট করি তাহলে তোমরা দেখবে লিস্টের প্রতিটি এলিমেন্ট শর্টেড অবস্থায় রয়েছে। তো এই সেম জিনিসটি আমরা চাইলে আমাদের স্ট্রিং যে লিস্ট রয়েছে তার ক্ষেত্রেও করতে পারি। মনে করো আমাদের কাছে কান্ট্রির একটি লিস্ট রয়েছে, বিভিন্ন দেশের নাম। তো আমি যদি এখানে কিছু স্ট্রিং পাস করি এখন আমাদের আসলে এই কান্ট্রি লিস্টটি আনশর্টেড অবস্থায় আছে। আমরা যদি প্রিন্ট করে দেখি এটি আসলে আনশর্টেড অবস্থায় আছে। এখন আমি যদি আগের মতো এখানে শর্ট মেথডটিকে কল করি তাহলে তোমরা দেখবে যে আমাদের কান্ট্রি লিস্টটি এখন শর্টেড অবস্থায় চলে এসেছে। তাহলে শর্ট মেথডটিকে আমরা ইন্টিজারের লিস্টও দিতে পারি, মানে নিউমেরিক্যাল ভ্যালুর লিস্টও দিতে পারি, আমাদের স্ট্রিং ভ্যালুর লিস্টও দিতে পারি। দুটো লিস্টের ক্ষেত্রেই আমাদের শর্ট মেথডটি কাজ করবে। আচ্ছা, এবার আমি যদি চাই যে আমার লিস্টের উপাদানগুলোকে উল্টোভাবে প্রিন্ট করার জন্য, দ্যাট মিন্স শেষের উপাদানটি সবার আগে প্রিন্ট হবে, তারপর তার আগের উপাদানটি এভাবে প্রিন্ট হবে। তাহলে আমরা যদি এই লিস্টটিকে কনসিডার করি, আমাদের লাস্ট যে লিস্টটিকে আমরা ব্যবহার করেছি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিস্ট তার রিভার্স নামে একটি মেথড রয়েছে, আমরা এই মেথডটিকে কল করে দিতে পারি। তাহলে আমি যখন রিভার্স মেথডটিকে কল করব, এবার যদি আমি লিস্টটিকে প্রিন্ট করি তাহলে তোমরা দেখবে লিস্টটি আসলে উল্টোভাবে প্রিন্ট হয়েছে। সেমভাবে যদি আমরা
কান্ট্রির জন্য রিভার্স মেথডটাকে কল করি, তাহলে তোমরা দেখবে কান্ট্রির যে আইটেমগুলো রয়েছে তারা উল্টো অর্ডারে প্রিন্ট হয়েছে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই একটা লিস্টকে যদি আমরা উল্টোভাবে প্রিন্ট করতে চাই সেই কাজটি আমরা খুব সহজেই করতে পারি। আচ্ছা, আমরা লিস্টে অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আমরা জানি যে দেখলাম লিস্টের শেষে কোনো ডাটা অ্যাড করতে চাইলে আমরা অ্যাপেন্ড মেথডের মাধ্যমে সেটা করতে পারি। কিন্তু এখন যদি এমন হয় যে আমি লিস্টের মাঝে কোনো ডাটা অ্যাড করতে চাচ্ছি, আমাদের যে লিস্টটি আছে, তুমি ধরে নাও যে এখানে ইন্ডিয়ার পরে আমি এখানে একটা নতুন দেশের নাম অ্যাড করতে চাচ্ছি। আমরা যদি ইন্ডেক্স হিসাবে বলি, নেপাল হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সে আছে, ইন্ডিয়া হচ্ছে 1তম ইন্ডেক্সে আছে। আমি চাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সে কোনো নতুন একটা এলিমেন্ট অ্যাড করার জন্য। তাহলে আমরা এই কাজটি করতে পারি লিস্টের ইনসার্ট নামের একটি মেথড রয়েছে, সেই মেথডটির মাধ্যমে। তাহলে আমি যদি লিস্টের ইনসার্ট মেথডটিকে কল করি, আমাকে প্রথমে একটা প্যারামিটার দিতে হবে, সেটি হচ্ছে লিস্টের কোথায় আমি ইনসার্ট করতে চাচ্ছি। যদি আমি লিস্টের শুরুতে ইনসার্ট করতে চাই তাহলে এখানে 0 লিখব। যেহেতু আমি লিস্টের সেকেন্ড ইন্ডেক্সে এটাকে ইনসার্ট করতে চাচ্ছি, আমি এখানে ইন্ডেক্স হিসাবে 2 ভ্যালুটাকে পাস করছি। আর এরপরে হচ্ছে আমি যেই আইটেমটাকে লিস্টে অ্যাড করতে চাচ্ছি, আমি এখানে আরেকটি দেশের নাম দিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি এটাকে কল করি, এখন যদি আমাদের কান্ট্রির ভ্যালুকে আমরা দেখি, তাহলে তোমরা দেখবে যে লিস্টের সেকেন্ড ইন্ডেক্সে আমাদের নতুন একটা আইটেম অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আমরা চাইলে লিস্টের যে কোনো পজিশনে নতুন আইটেম যদি অ্যাড করতে চাই, আমরা ইনসার্ট মেথডের মাধ্যমে খুব সহজেই সেটা করতে পারি। এবার যদি আমি চাই লিস্ট থেকে কোনো পার্টিকুলার আইটেমকে মুছে ফেলতে, ধরো যে আমি আমাদের কান্ট্রি লিস্ট থেকে ভুটানকে মুছে ফেলতে চাচ্ছি, তাহলে এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি। আমরা লিস্টের রিমুভ নামে একটি মেথড রয়েছে, সেই মেথডটিকে কল করে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, রিমুভের ভিতর প্যারামিটার আকারে যে আইটেমটি আমরা মুছে ফেলতে চাচ্ছি সেই আইটেমটি লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে প্যারামিটার আকারে ভুটান লিখে দিচ্ছি। তাহলে আমি যদি এন্টার চাপ দিই এবং এখন যদি আমাদের কান্ট্রির ভ্যালুটা আমরা আউটপুট আকারে দেখি, তাহলে আমরা দেখব আমাদের লিস্ট থেকে আসলে ভুটানের নামটি মুছে গিয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি কেউ এমন একটা আইটেম রিমুভ করতে বলে যে আইটেমটি আমাদের লিস্টে নেই, যেমন ভুটানকে আমরা এইমাত্র মুছে ফেলেছি, এখন যদি আমি আবারও ভুটানকে মুছতে যাই তাহলে আমাকে পাইথন একটি এরর থ্রো করবে, যে এররটি হচ্ছে আমরা যে আইটেমটিকে লিস্ট থেকে মুছতে চাচ্ছি সেই আইটেমটি আসলে আমাদের লিস্টে নেই। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের লিস্টের থেকে কোনো একটা পার্টিকুলার আইটেমকে যদি আমরা কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে চাই, নর্মালি হচ্ছে এটার জন্য আমরা একটি মেথড কল করি, যে মেথডটি হচ্ছে আমরা পপ মেথড বলে থাকি। আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাই। তোমার এখানে আমি একটা আইটেম নামে ভেরিয়েবল নিলাম, আমি আইটেমের ভিতর লিখলাম কান্ট্রি ডট পপ। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যখন আমি পপ মেথডকে কল করব, সবার লাস্টের যে এলিমেন্টটি রয়েছে লিস্টের, সেই এলিমেন্টটি পপ মেথড আমাকে রিটার্ন করবে। এখন আমি যদি আইটেমের ভ্যালুটি আমার আউটপুটে প্রিন্ট করি, তাহলে তোমরা দেখবে লিস্টের যে লাস্ট আইটেম বাংলাদেশ, এটি আমাদের আউটপুট আকারে প্রিন্ট হয়েছে। এখন আমি যদি চাই বাংলাদেশ বাদে অন্য কোনো আইটেমকে পপ মেথডের মাধ্যমে রিটার্ন করতে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পপ মেথডের ভিতরে প্যারামিটার আকারে আমাদেরকে ওই আইটেমের ইন্ডেক্সটা বলে দিতে হবে। তো আমি যদি আফগানিস্তানকে রিটার্ন করতে চাই, আমার আফগানিস্তানের ইন্ডেক্স হবে নেপালের 0, ইন্ডিয়ার 1, আফগানিস্তানের ইন্ডেক্স হবে 2। তাহলে আমি যদি পপ ব্র্যাকেটের ভিতর 2 পাস করে দিই, এখন যদি আমি আইটেমের ভ্যালু প্রিন্ট করি, আমার আসলে রিটার্ন করবে আফগানিস্তান। তাহলে পপ মেথডের মাধ্যমে আমরা চাইলে আমাদের লিস্টের কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ভ্যালু আমরা আউটপুট আকারে নিয়ে আসতে পারি।
এখন আমরা একটা জিনিস দেখব যে দুটো লিস্টকে আমরা আসলে কিভাবে একত্র করতে পারি। মনে করো আমার কাছে দুটো লিস্ট আছে, আমি প্রথম লিস্টের নাম দিলাম লিস্ট, এবং এই লিস্টে আমাদের কিছু মনে করো নিউমেরিক্যাল ভ্যালু আছে, এবং আমাদের কাছে আরেকটি লিস্ট আছে যেটাকে আমরা লিস্ট 2 নাম দিলাম, এবং ধরে নিলাম যে এখানে আমাদের কিছু স্ট্রিং ভ্যালু সেভ করা আছে লিস্টের ভিতর। তাহলে এখানে আমাদের দুটি লিস্ট আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি। আমি যদি লিস্ট দুটোর নাম লিখি আমাকে দুটি লিস্টের আউটপুট দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে প্রথম লিস্টের শেষে দ্বিতীয় লিস্টটাকে জুড়ে দেওয়ার জন্য, দ্যাট মিনস দুটো লিস্টকে একত্রে মার্জ করে ফেলতে আমি চাচ্ছি। এই কাজটি আমি করতে পারি খুব সহজেই। সেটি হচ্ছে প্রথম লিস্টের নামটি লিখে আমি ওই লিস্টের জন্য এক্সটেন্ড মেথডটিকে কল করব, আর ব্র্যাকেটের ভিতর প্যারামিটার আকারে দিব আমরা নতুন যে লিস্টটাকে এই লিস্টের শেষে অ্যাড করতে যাচ্ছি। তাহলে আমি যদি এভাবে লিখি তাহলে এখন আমাদের লিস্টের আউটপুটটা আসলে আসবে। প্রথমে আমাদের 3টা নিউমেরিক্যাল ভ্যালু দেখাবে, তারপর আমাদের 4টা স্ট্রিং ভ্যালু প্রিন্ট করে দেখাবে। আমরা যদি আউটপুটটা চেক করে দেখি, তোমরা দেখতে পাচ্ছ দুটো লিস্ট আসলে পাশাপাশি মার্জ হয়ে গিয়েছে। এবার মনে করো তোমার কাছে একটা লিস্ট আছে, যে লিস্টে আমাদের অনেকগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে। আমরা এখানে অনেকগুলো নিউমেরিক্যাল ভ্যালু দেখতে পাচ্ছি। তুমি চাচ্ছ কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট বা আইটেম তোমার লিস্টে কতবার আছে সেই জিনিসটা তুমি দেখতে চাচ্ছ। তো এই জিনিসটা দেখার জন্য আমরা লিস্টের একটি মেথডকে ব্যবহার করতে পারি। এই মেথডটির নাম হচ্ছে কাউন্ট মেথড। আমরা লিস্ট ডট কাউন্ট লিখে ব্র্যাকেটে লিখে দিব কোন উপাদানটার জন্য কাউন্ট দেখতে চাচ্ছি। তাহলে আমি যদি এটা ব্র্যাকেটে 3 লিখি, আমার এখানে কাউন্ট আসবে 3, কারণ আমাদের লিস্টে 3বার 3 রয়েছে। তো সেমভাবে আমি যদি লিস্টের কাউন্ট মেথডে 7 লিখে দিই, তাহলে আমাকে দেখাবে 7 আমাদের লিস্টে কতবার আছে। অ্যাকচুয়ালি 7 আমাদের লিস্টে একবারই আছে। তাহলে এইভাবে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট লিস্টে কতবার আছে সেটি দেখার জন্য আমরা লিস্টের কাউন্ট মেথডটিকে ব্যবহার করতে পারি। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমরা কোনো লিস্টের পার্টিকুলার কোনো এলিমেন্টকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। আমরা যেরকম ইনসার্ট দেখেছিলাম সেরকম আমরা কিভাবে রিমুভ করতে পারি সেটা দেখব। আমরা অলরেডি একটা ওয়ে দেখেছি যে রিমুভ মেথডের মাধ্যমে কোনো একটা স্ট্রিং নাম বলে দিয়েছি, দ্যাট মিনস এলিমেন্টের নাম বলে দিলে সেই এলিমেন্টটা ডিলিট করে দিয়েছে। এখন আমরা দেখব যে লিস্টের ইন্ডেক্স ধরে যদি আমি কোনো এলিমেন্টকে ডিলিট করতে চাই সেটা আমরা আসলে কিভাবে করব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে পাইথনের ডিলিট নামে একটা মেথড আছে, ডেল মেথড। আমরা এই মেথডটার সাহায্য নিব আমাদের লিস্ট থেকে কোনো পার্টিকুলার আইটেমকে ডিলিট করার জন্য। তো ধরে নাও যে আমি আমার লিস্ট থেকে এই থার্ড এলিমেন্টটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে তার ইন্ডেক্স হবে 0, 1, 2। তাহলে আমি জাস্ট ডিলিট যেই মেথডটি রয়েছে ডেল মেথড, এর ভিতর আমি প্যারামিটার আকারে দিব লিস্ট। যে কোনো ইন্ডেক্স আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর লিখি, তাহলে আমি লিস্ট 2 এই প্যারামিটারটা আমি পাস করে দিব। এখন যদি আমি এন্টার চাপ দিই এবং আমাদের লিস্টটাকে প্রিন্ট করি, তোমরা দেখতে পাচ্ছ থার্ড যে এলিমেন্টটি রয়েছে 2, সেই এলিমেন্টটি আসলে রিমুভ হয়ে গিয়েছে। তাহলে সেমভাবে আমি যদি লিস্টের লাস্ট এলিমেন্টটা রিমুভ করে দিতে চাই, আমি যেটা লিখতে পারি ডেল লিস্ট থার্ড ব্র্যাকেটের ভিতর আমি তার প্যারামিটার আকারে আমি তার ইন্ডেক্সটাকে বলে দিতে পারি। তাহলে আমাদের এই লিস্টের অনুযায়ী লাস্ট এলিমেন্টটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমি যদি লিস্ট থার্ড ব্র্যাকেটের ভিতর 7 দিই, আমাদের লাস্টের যে 3টি রয়েছে এটি আমাদের রিমুভ হয়ে যাবে। তো আমরা যদি আউটপুটটা প্রিন্ট করে দেখি, আমরা দেখতে পাচ্ছি
লাস্ট 3টা আসলে লিস্ট থেকে রিমুভ হয়ে গিয়েছে। কেউ যদি চাও যে একটা এন্টায়ার লিস্টকে ডিলিট করে দিতে, সেটা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই ডেল মেথডের ভিতর প্যারামিটার আকারে শুধু লিস্টের নামটা পাস করবে, থার্ড ব্র্যাকেটে কোনো ইন্ডেক্স দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই কাজটা যদি আমি করি, আমাদের লিস্টটা আসলে ডিলিট হয়ে গিয়েছে। সেটা আমি কিভাবে ভেরিফাই করতে পারি? আমি যদি এখন লিস্ট লিখে এন্টার চাপ দিই, তাহলে তোমরা দেখবে এখানে আসলে আমাদের আউটপুট আকারে কোনো ভ্যালু দেখাচ্ছে না। দ্যাট মিনস এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে লিস্টটি ছিল সেই লিস্টটি আসলে আমাদের পাইথন ডিলিট করে দিয়েছে। নেক্সট আমরা দেখব লিস্টের উপর আমাদের কিছু অ্যারিথমেটিক অপারেশন করা যায়, সেই জিনিসটা আমরা দেখব। আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দুটো লিস্টকে কিভাবে যোগ করা যায়। দুটো লিস্ট যোগ করা আসলে অনেকটা এক্সটেন্ডের মতোই কাজ করবে। আমি যদি এভাবে লিখি, আমাদের প্রথম লিস্টে মনে করো 1 2 3 আছে, এবং আমরা আরেকটা লিস্ট নিলাম, সেটা হচ্ছে আমাদের 4 5 6 আছে। এখন যদি আমি নতুন একটা লিস্ট নিই, যে লিস্টে আমাদের আউটপুট আকারে থাকবে লিস্ট 1 প্লাস লিস্ট 2, তাহলে যেটা হবে, আমরা দুটো লিস্টকে যোগ করতেছি, এটার মানে হবে হচ্ছে আমাদের এক্সটেন্ড মেথডটা যে কাজ করতো অনেকটা সেরকম, দুটো লিস্ট পাশাপাশি মার্জ হয়ে যাবে। তাহলে আমি যদি এটার আউটপুটটা লিখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটো লিস্ট আসলে আমাদের পাশাপাশি মার্জ হয়ে গিয়েছে। এবার আমি যদি এরকম করি যে আমাদের লিস্ট হিসাবে আমি সেভ করলাম আমাদের লিস্ট 1, এবং এটাকে আমি মাল্টিপ্লাই করলাম ধরো 3 দিয়ে। যদি আমরা এই অপারেশনটা করি, তাহলে যেটা হবে, এই লিস্টটা 3বার রিপিট হবে। দ্যাট মিনস হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3, এটা আমাদের আউটপুট আকারে আসবে। তো আমরা যদি আউটপুট প্রিন্ট করে দেখি, তোমরা দেখতে পাচ্ছ এই লিস্টটা হচ্ছে 3বার রিপিট হবে। তাহলে আমরা যদি লিস্টের উপর অ্যারিথমেটিক অপারেশন করি, প্লাস দিয়ে মিন করবে দুটো লিস্টকে মার্জ করে দেওয়া, আর ইনটু বা মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে মিন করবে লিস্টটাকে রিপিট করে দেওয়া। মোটামুটি আমরা লিস্টে আপাতত এতটুকু দেখলেই চলবে। আমরা নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে টাপল। মূলত লিস্ট আর টাপল একই টাইপের জিনিসই রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে কিছু আইটেমের কালেকশন। তবে লিস্ট আর টাপলের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। আমি ফার্স্টে দেখাই তোমাদের একটা টাপল কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। আমরা জানি যে থার্ড ব্র্যাকেটের ভিতর কিছু উপাদান কালেকশন আকারে সেভ করলে সেটাকে আমরা লিস্ট বলছি। টাপলের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে প্যারেন্থেসিস বলা হয়। তাহলে আমরা একটা টাপলকে ডিফাইন করতে পারি এইভাবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা কিছু কালেকশন, কিছু আইটেমের কালেকশন লিখে দিতে পারি। তাহলে ইন্টার যদি আমি চাপ দিই, এক্স আমাদের যে জিনিসটা আছে সেটা আসলে একটা টাপল রিপ্রেজেন্ট করতেছে। আমি কিভাবে বুঝবো এটা একটা টাপল? আমি যেটা করতে পারি, টাইপ মেথডের সাহায্য নিতে পারি। আমি যদি টাইপ মেথডের ভিতর এক্সকে পাস করি, এখানে আমাকে ক্লাস হিসেবে বলে দিবে এটা একটা টাপল ক্লাস। এখন একটা মজার বিষয় হচ্ছে, আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট ছাড়াও কোনো টাপলকে রিপ্রেজেন্ট করতে পারি। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ছাড়া 3টা ভ্যালুকে এরকম পাশাপাশি লিখে দিই, তাহলে আমি যদি এটা টাইপ দেখি, এক্সেপ্ট টাইপ দেখি, তাহলে তোমরা দেখবে যে এক্সটা আসলে একটা টাপল হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। এখন সিঙ্গেল উপাদানের জন্য যদি টাপল ডিফাইন করো, এখন তুমি চিন্তা করো কেউ এরকম লিখলো এক্স ইকুয়ালস টু 1, তাহলে তোমার কাছে কি মনে হয়, এক্সটা কি আসলে একটা টাপল? আমরা যদি টাইপ দিয়ে চেক করি, আমরা দেখব এক্সটা আসলে এখানে টাপল নয়, এক্সটা আসলে এখানে একটা ইন্টিজার। তাহলে আমরা কিভাবে একটা টাপল লিখতে পারি যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল একটা এলিমেন্ট থাকবে, আমাদের শুধু 1 থাকবে। একটা ওয়ে হতে পারে যে আমরা ইকুয়াল লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, 1 লিখে এরকম লিখব, এটা একটা ওয়ে হতে পারে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 লিখে এখানে একটা কমা দিয়ে দিব। এখন যদি আমি এন্টার চাপ দিই এবং টাইপের ভিতর আমরা যদি এক্সকে পাস করি, তোমরা আউটপুট আকারে দেখবে এটা আসলে একটা টাপল হিসাবে সে রিপ্রেজেন্ট করতেছে।
তো অনেক সময় আমাদের যেটা হয় যে আমাদের লিস্ট বা টাপল এমটি আকারে ডিফাইন করা লাগে। আমরা পরবর্তীতে এই এমটি লিস্ট বা টাপল নিয়ে কাজ করি। তো কেউ যদি এমটি লিস্ট বা টাপল ডিফাইন করতে চাও, আমাদেরকে যেটা করতে হবে, লিস্টের ক্ষেত্রে জাস্ট এরকম থার্ড ব্র্যাকেট লিখে এন্টার চাপ দিতে হবে। তাহলে আমি যদি এই লিস্টটাকে আউটপুট আকারে দেখি, এখানে আসলে কোনো উপাদান নেই, একটা এমটি লিস্ট। তাহলে টাপলের ক্ষেত্রেও সেম, আমরা টাপলের ক্ষেত্রে এরকম যদি ফার্স্ট ব্র্যাকেট লিখে দিই, তাহলে এটা আসলে আমাদের একটা এমটি টাপল হিসেবে রিপ্রেজেন্ট করবে। তো আমরা লিস্টকে যেরকম ইন্ডেক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা টাপলকেও সেভাবেই লিস্ট দিয়ে ইন্ডেক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমি যদি একটা টাপল নিই যে টি ইকুয়ালস টু, মনে করো আমাদের 4টা উপাদান আছে, তাহলে আমি যদি লিখি এরকম T0, তাহলে আসলে আমাকে একটা টাপলের ফার্স্ট উপাদানটা রিটার্ন করবে। সেমভাবে আমি যদি লিখি T3, তাহলে আমাকে টাপলের লাস্ট উপাদানটা রিটার্ন করবে, যেহেতু টাপলের ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়েছে। তাহলে T3 মানে হচ্ছে টাপলের চতুর্থ যে উপাদানটি রয়েছে সেটি আমাকে রিটার্ন করবে, যেহেতু 0 থেকে ইন্ডেক্স শুরু হয়েছে। তো কেউ যদি এমন একটা ইন্ডেক্স দাও যেটা আমাদের টাপলের রেঞ্জের বাইরে, যেমন আমি যদি 5 লিখি, তাহলে পাইথন আমাকে এরর দিবে যে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এবার আসি যে তোমাদেরকে আমি বলেছিলাম লিস্ট এবং টাপলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হচ্ছে, লিস্ট হচ্ছে আমাদের মিউটেবল ডাটা টাইপ, আর টাপল হচ্ছে আমাদের ইমমিউটেবল ডাটা টাইপ। আমি যদি তোমাদেরকে একটু এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝানোর ট্রাই করি। আচ্ছা, আমি তোমাদেরকে এখানেই বোঝানোর ট্রাই করি। মনে করো আমাদের কাছে একটা লিস্ট আছে, আমি একটা লিস্ট ডিক্লেয়ার করি এখানে। মনে করো আমাদের কাছে একটা লিস্ট আছে, যে লিস্টে হচ্ছে আমাদের 3টি উপাদান রয়েছে। এখন লিস্টের একটা সুবিধা হচ্ছে, তুমি লিস্টের কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে সরাসরি এখানে তুমি মডিফাই করতে পারো, যেটাকে আমরা বলি ইন প্লেস মডিফিকেশন। মনে করো তুমি আমাদের এই লিস্টের সেকেন্ড উপাদানটাকে মডিফাই করতে চাচ্ছ, তাহলে আমি যদি ইন্ডেক্স এখানে 1 লিখি এবং ইকুয়ালস টু 5 লিখি, তাহলে আমি যদি লিস্টটাকে এবার আউটপুট আকারে প্রিন্ট করি, দেখবে যে সেকেন্ড উপাদানটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে যেই টাইপের ডাটার উপর এরকম ইন প্লেস এডিটিং করা যায়, যে কোনো একটা পার্টিকুলার উপাদানকে ইন্ডেক্সের মাধ্যমে আমরা অ্যাক্সেস করে তার ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই ধরনের ডাটাকে আমরা মিউটেবল ডাটা বলি। তাহলে আমাদের লিস্ট হচ্ছে মিউটেবল ডাটার উদাহরণ। আচ্ছা, এখন সেম কাজটা যদি আমরা টাপলের ক্ষেত্রে করতে যাই, আমি একটা টাপল ডিফাইন করি 1 2 3 দিয়ে। এবার তুমি চাচ্ছ টাপলের যে 1তম ইন্ডেক্সের যে ডাটাটি আছে সেটাকে তুমি মডিফাই করতে চাচ্ছ। আমি এটা ইকুয়ালস টু 5 লিখলাম। এখন যদি তুমি এটা লিখো, তাহলে দেখবে তোমাকে একটি এরর দিচ্ছে পাইথন, কারণ হচ্ছে টাপল অবজেক্ট ডাজন্ট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে সে বোঝাচ্ছে তুমি টাপলের ক্ষেত্রে এরকম ইন প্লেস মডিফিকেশন করতে পারবে না। তাহলে এই জন্য আমরা টাপলকে বলছি টাপল হচ্ছে ইমমিউটেবল ডাটা টাইপ। দ্যাট মিনস টাপলে আমরা কোনো ধরনের এরকম ইন প্লেস মডিফিকেশন করতে পারবো না। টাপল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এর মধ্যে একটি ব্যবহার হচ্ছে, আমরা অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে একটা টাপলে রেখে দিতে পারি, আবার চাইলে ভেরিয়েবলগুলোকে আলাদা করে দিতে পারি টাপল থেকে। আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো আমার কাছে একটা টাপল আছে নাম্বারের, যেই টাপলে আমি কিছু নাম্বার সেভ করে রেখেছি।
এখন আমি যদি এভাবে লিখি আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে যে n1 n2 n3 n4, আমরা যদি এটা সমান সমান লিখি নাম্বারস, এই লাইনটা যেটা করবে আমাদের টাপলের যে উপাদানগুলো রয়েছে, যে আইটেমগুলো রয়েছে, প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা করে দিবে, যেটাকে আমরা আনপ্যাক করা বলতেছি। এবং এই আলাদা আলাদা করে দিয়ে আমরা যেই অর্ডারে ভেরিয়েবলগুলোর নাম লিখেছি সেই অর্ডারে তাদের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে আমরা যদি n1 এর ভ্যালু চেক করি, দেখো এটা 10 হয়ে গিয়েছে। n2 যদি চেক করি 20 হয়ে গিয়েছে, n3 দিলে 30 হয়ে গিয়েছে, আর n4 দিলে 40 হয়ে গিয়েছে। তাহলে তুমি এখানে যেই সিকোয়েন্সে ভেরিয়েবলের নামগুলো লিখবে টাপলের, ওই সিকোয়েন্সে আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। তা আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি আনপ্যাক করা। দ্যাট মিনস হচ্ছে একটা টাপল থেকে বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো সেপারেট করে দিচ্ছি আমরা চাইলে যেটা করতে পারি, দুটো ভেরিয়েবলের ডাটা নিয়ে একটা টাপল বানাতে পারি। তাহলে আমরা এই টাপলটা কিভাবে বানাতে পারি, এটাকে বলে হচ্ছে প্যাক করা ভেরিয়েবল। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা চাচ্ছি যে n3 আর n2 এই দুটো ভেরিয়েবলের মান নিয়ে একটা টাপল তৈরি করতে। তাহলে আমি শুধু ভেরিয়েবলগুলোকে কমা দিয়ে লিখে দিলে, এন্টার যদি চাপ দিই, এখন যদি আমি টাপলটা প্রিন্ট করি, তোমরা দেখবে যে n3 আর n2 এর মান নিয়ে একটা টাপল এখানে তৈরি হয়ে গিয়েছে। যদি তোমাদের কনফিউশন থাকে এটা টাপল কিনা, আমি টাইপ এর ভিতর যদি টাপল লিখে দিই, তাহলে আমাকে রিটার্ন করবে এটা একটা টাপল টাইপের ডাটা। দ্যাট মিনস আমাদের যে টাপলটা আমরা ক্রিয়েট করলাম এটা আসলে একটা টাপল টাইপের ডাটা। তাহলে এভাবে আমরা যেটা করতে পারি, অনেকগুলো ভেরিয়েবলের মানকে একসাথে নিয়ে ভেরিয়েবলগুলোকে প্যাক করে একটা টাপলে রাখতে পারি, অথবা টাপলের অনেকগুলো মানকে আনপ্যাক করে ভিন্ন ভিন্ন ভেরিয়েবলে রেখে দিতে পারি, যেটা এই লাইনে আমরা করেছি। আর এটা করেছি আমরা প্যাক করার কাজ। এরপর আমরা যেটা করতে পারি, আমরা চাইলে একটা লিস্টকে টাপলে কনভার্ট করতে পারি, সেমভাবে আমরা চাইলে একটা টাপলকে লিস্টে কনভার্ট করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখাই যে একটা লিস্টকে কিভাবে টাপলে কনভার্ট করতে হয়। তাহলে আমি একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। মনে করো আমাদের একটা লিস্ট আছে 1 2 3। এখন আমরা চাচ্ছি যে এটাকে একটা টাপলে কনভার্ট করতে। আমরা টাপলটার নাম দিলাম টাপল। আচ্ছা, আমার এখানে টাপলের সাথে তোমাদের টাপলের একটা কনফিউশন হতে পারে, আমি এটাকে টি নামে ডিনোট করলাম। তো টাপলে কনভার্ট করতে যেটা করতে হবে, আমাদেরকে টাপল মেথডটাকে কল করতে হবে। দ্যাট মিনস টাপল মেথডের ভিতর আমরা যদি আমাদের লিস্টের ভ্যালুটা পাস করি, যে লিস্টটাকে আমরা টাপলে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে সেটাকে আমরা টাপলে এভাবে কনভার্ট করতে পারবো। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের আগের যে টাপলটা আমরা ক্রিয়েট করেছিলাম তার কারণে সে হচ্ছে এই টাপলটাকে কল করতে পারছে না। আচ্ছা, আমি দুঃখিত, আমি একটু রিলোড করে নিচ্ছি প্রবলেমটাকে সলভ করার জন্য। আচ্ছা, আমি একটা লিস্ট তৈরি করি যেটার নাম হচ্ছে li। তাহলে আমি যদি লিস্টের 3টা এলিমেন্ট নিই, এটা হচ্ছে আমাদের লিস্টটা আছে। এখন আমি চাচ্ছি এই লিস্টটাকে টাপলে কনভার্ট করতে। তাহলে আমি টাপলটার নাম দিলাম টি। তাহলে আমরা যে মেথডটাকে কল করব সেই মেথডটার নাম হচ্ছে টাপল মেথড। আর এখানে প্যারামিটার আকারে আমাদের লিস্টটাকে পাস করে দিব। তাহলে আমাদের কনভার্সনটা হয়ে যাবে। এখন যদি আমি টি এর আউটপুট দেখতে চাই, তাহলে এখানে আমরা সেই টাপলের আউটপুটটা দেখতে পারবো। আমাদের আগের বার আসলে রান করেনি, এই কারণে আমরা টাপল নামে একটা টাপল ক্রিয়েট করে রেখেছিলাম যার ভিতরে কিছু উপাদান ছিল, যার কারণে হচ্ছে ওখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, যার কারণে আসলে কনভার্সনটা করতে পারিনি। তাহলে আমাদের এইভাবে আমরা চাইলে একটা লিস্টকে টাপলে আমরা কনভার্ট করতে পারি। এবার যদি আমরা রিভার্স কাজটা করতে চাই, যে আমাদের এই টাপলটাকে লিস্টে কনভার্ট করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, এভাবে লিস্ট ইকুয়াল টু লিস্ট মেথডটাকে কল করতে পারি, তার ভিতর প্যারামিটার আকারে আমাদের টাপল ভেরিয়েবলটাকে পাস করতে পারি। তাহলে আমরা যদি এই কাজটা করি,
আমরা যদি এই কাজটা করি এবং এখানে যদি এন্টার আকারে চাপ দিই এবং আমরা লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে তোমরা দেখবে এই সেম টাপলটা এখন লিস্ট আকারে কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে তোমরা চাইলে খুব সহজেই এভাবে একটা টাপলকে লিস্টে কনভার্ট করতে পারো। সেমভাবে তুমি যদি চাও তাহলে একটা লিস্টকে টাপলে কনভার্ট করতে পারো। আমি সবার শেষে তোমাদেরকে শুধু একটি জিনিসই দেখাই যে আমরা লুপ চালানোর মাধ্যমে কিভাবে একটা লিস্টকে আমরা ম্যানিপুলেট করতে পারি বা লিস্টের ডাটা এডিট করতে পারি। মনে করো যে আমার কাছে একটা লিস্ট আছে, যে লিস্টে বর্তমানে কোনো ডাটা নেই, তাহলে আমি একটা এমটি লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি যে লিস্টে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে প্রিন্ট করতে, মানে আমার লিস্টের ভিতরে এই সংখ্যাগুলোকে আমি অ্যাড করব। তুমি যেটা করতে পারো এখানে ম্যানুয়ালি সংখ্যাগুলো লিখে করতে পারো, কিন্তু বড় লিস্টের ক্ষেত্রে এটা করা আসলে পসিবল না। মনে করো কেউ তোমাকে বলল 0 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে নিয়ে একটা লিস্ট তৈরি করতে, তাহলে আমরা বিকল্প হিসেবে যেটা করতে পারি, আমরা লিস্টের উপর একটা লুপ চালাতে পারি। লুপ চালিয়ে আমরা লিস্টের অ্যাপেন্ড মেথডটার সাহায্য নিয়ে এই লিস্টে আইটেম অ্যাড করতে পারি। তাহলে আমি লুপ চালানোর জন্য একটা ফর লুপ ডিক্লেয়ার করলাম, এখানে একটা ইন্ডেক্স ডিক্লেয়ার করলাম এক্স নামে। এটা তুমি চাইলে আই হিসাবেও ডিক্লেয়ার করতে পারো, সমস্যা নেই, যেটা হচ্ছে লুপের ইন্ডেক্স হিসাবে কাজ করবে। এরপর আমরা ইন লিখে রেঞ্জ মেথডটার সাহায্য নিতে পারি। যেহেতু আমি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, আমি এটা 10 লিখে দিলেই আমাদের কাজটা আসলে হয়ে যাবে। কেউ যদি চাও যে 1 থেকে 10 প্রিন্ট করতে, তাহলে রেঞ্জটা আমাদের লিখতে হবে এইভাবে। রেঞ্জ আমি তোমাদের আগে দেখিয়েছি ল্যাব ক্লাসে, আশা করি সবার মনে থাকার কথা। যদি রেঞ্জে দুটো প্যারামিটার দেওয়া থাকে, তাহলে প্রথমটা স্টার্টিং প্যারামিটার রেঞ্জ, দ্যাট মিনস হচ্ছে রেঞ্জটা শুরু হবে কোথা থেকে সেটা ডিনোট করে, আর সেকেন্ড প্যারামিটারটা রেঞ্জটা শেষ হবে কোথায় সেটা ডিনোট করে। শেষ প্যারামিটারের যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা আসলে ইনক্লুডেড থাকে না। দ্যাট মিনস তুমি যদি 11 লেখো, তোমার 10 পর্যন্ত গিয়ে রেঞ্জের ভ্যালুটা শেষ হয়ে যাবে। এরপর আমি একটা কোলন দিব, এটা দিয়ে মিন করে আমরা একটা ফর লুপের জন্য ব্লক তৈরি করছি। এবার আমি এন্টার চাপ দিব, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইন্ডেন্টেশন তৈরি হয়েছে, 3টা ডট দিয়ে একটা ইন্ডেন্টেশন বোঝাচ্ছে। এরপর আমি জাস্ট যেটা করব, লিস্টের অ্যাপেন্ড মেথডটাকে কল করব, এবং আমি আসলে কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি, আমাদের এই রেঞ্জের যে ভ্যালুটা আছে আই দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে আমি যেটা করব, লিস্টের অ্যাপেন্ড মেথডের ভিতর আইকে প্যারামিটার আকারে পাস করে দিব। সরি, আমি দুঃখিত, তোমাদের আসলে ইন্ডেন্টেশনটা ডিফল্ট হয় না, আমাকে ইন্ডেন্টেশনটা দিতে হবে, আমি একটু ভুল করেছি। আচ্ছা, আমি যদি আবার একটু লিখি, এখানে ডট ডট দিয়ে বোঝাচ্ছে আমাদের কাজটা এখনও শেষ হয়নি আর কি। আমি এখানে একটা ট্যাপ চেপে আমাকে একটা ইন্ডেন্টেশন করতে হবে, আমি দুঃখিত, ওখানে ইন্ডেন্টেশনটা করা হয়নি। তাহলে আমি যদি এখানে এন্টার চাপ দিই এবং আরেকবার এন্টার চাপ দিতে হবে আমাকে ইন্ডেন্টেশন থেকে বাইরে আসার জন্য, তাহলে দেখো এই যে আমাদের এখানে একটা চিহ্ন আসছে লাল কালারের, এই চিহ্নটা আসা মানে হচ্ছে আমাদের পাইথন কোডটাকে ঠিকভাবে রান করেছে। তাহলে আমি এখন যেটা করতে পারি, আমাদের লিস্টের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি। তাহলে আমরা দেখব আউটপুট আকারে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা আমাদের লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে আমি যদি চাই আমার প্রয়োজন অনুযায়ী লিস্টটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারি। মনে করো যে আমি একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি যেটা হচ্ছে আমাদের 3-এর যত গুণিতক আছে সবগুলো গুণিতককে সে রিপ্রেজেন্ট করবে। তো আমি যেটা করতে পারি, আমি আবারও লিস্টটাকে ফাঁকা করে নিলাম, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আমি প্রথমে একটা ফাঁকা লিস্ট নিয়ে নিলাম মনে করো। এবার আমি আগের মতো ফর লুপ চালাবো। তো মনে করো আমি 3-এর প্রথম 5টা গুণিতককে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা রেঞ্জের ভ্যালু হিসেবে সেট করলাম 6, তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত রেঞ্জের মান বের হবে। তো আমি যেটা করতে পারি, খুব সহজেই এই কাজটা করতে পারি,
লিস্ট লিখে আগের মতোই অ্যাপেন্ড মেথডটাকে কল করব। তো 3-এর গুণিতক মানে হচ্ছে সেখানে আসলে যে নাম্বারটাকে আমরা 3 দিয়ে গুণ করে যে ভ্যালুগুলো পাই। তাহলে আমি যেটা করব i × 3 লিখব। যেহেতু i এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত হতে পারে, তাহলে আমরা বেসিক্যালি লিস্টের ভিতর পাবো প্রথম 5টা 3-এর গুণিতক। আমি আবার ইন্টার চাপ দিব, তাহলে আমাদের কোডটা এক্সিকিউট করবে। এবার যদি আমি লিস্টটাকে আউটপুট আকারে দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের, আচ্ছা এখানে একটু ভুল করেছি, রেঞ্জ যেহেতু 6 দেওয়া আছে, আমাদের স্টার্টিং এলিমেন্টটা 0 থেকে শুরু হয়েছে। তাহলে আমি একটা কাজ করি, আমি লিস্টটাকে আবার এমটি করি, আমি ফর লুপটাকে আবার লিখছি, জাস্ট রেঞ্জের ভ্যালুটা চেঞ্জ করা লাগবে। আমি 1 থেকে শুরু করব, আমার 6 হচ্ছে আমাদের এন্ডিং ভ্যালুটা হবে। তাহলে আমি লিস্টে আবারও অ্যাপেন্ড করি। তাহলে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে i × 3 করতে চাচ্ছি। এবার যদি আমি 2বার এন্টার চাপ দিই, আমার কোডটা এক্সিকিউট করেছে। এবার যদি লিস্টের আউটপুট দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রথম 5টি 3-এর গুণিতক আমাদের লিস্টের আউটপুট আকারে দেখাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম লিস্টের বিভিন্ন মেথড সম্পর্কে জানলাম, কিভাবে এই মেথডগুলোকে দিয়ে আমাদের লিস্টের ডাটা ম্যানিপুলেট করতে হয়। আমরা লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্যটা বুঝলাম, এবং লিস্টকে কিভাবে আমরা টাপলে কনভার্ট করতে পারি অথবা টাপলকে কিভাবে লিস্টে কনভার্ট করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখলাম। তা আজ আমাদের আপাতত এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, তখন নতুন কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আর এই টপিকস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, লাইভ ক্লাসে আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, পরবর্তীতে সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।